ভারত মহাসাগর উপকূলে ইরানের চাবাহার বন্দর ব্যবহারে দেশটির সঙ্গে ১০ বছর মেয়াদী চুক্তি করেছে নয়াদিল্লি। তবে এ খবরে চটেছে যুক্তরাষ্ট্র। ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ওয়াশিংটন জানিয়েছে, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল রয়েছে। যারা ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে চায় তাদের সংশ্লিষ্ট ঝুঁকির বিষয়টি বিবেচনা করা উচিত। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চাবাহার বন্দর ব্যবহারে নয়াদিল্লি ও তেহরান সোমবার একটি চুক্তি স্বাক্ষর করে। মূলত ওমান উপসাগরের তীরে এই বন্দর ব্যবহার করে ভারত মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায়। এছাড়া পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তানে পৌঁছানোর জন্য ভারতের একটি পথ তৈরি হবে। এই চুক্তির আওতায় ইন্ডিয়ান পোর্টাল গ্লোবাল লিমিটেড চাবাহার সরাসরি $120 মিলিয়ন এবং ঋণ পরিষেবার মাধ্যমে $250 মিলিয়ন বিনিয়োগ করবে। এই চুক্তির ফলে ভারতে প্রথম রাষ্ট্রীয়ভাবে অন্য কোনো দেশের বন্দর অবকাঠামোর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে। ভারত মনে করছে এর ফলে ইরান ও আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে 2024-25 অর্থবছরে চাবাহার বন্দর বিনিয়োগের জন্য 100 কোটি রুপি অনুমোদন দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, কৌশলগত বিবেচনায় ভারতের কাছে চাবাহার বন্দর খুবই গুরুত্বপূর্ণ। এই বন্দর হয়ে 7200 কিলোমিটার আন্তর্জাতিক উত্তর দক্ষিণ ট্রান্সপোর্ট করিডোর হয়ে ভারতের পণ্য ইরান, আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলো এমনকি ইউরোপে পৌঁছানো সহজ হবে। ভারত ও ইরানের মাঝে চাবাহার বন্দর ব্যবহারের বিষয়টি প্রথম আলোচনায় আসে 2003 সালে। এরপর 2013 সালে ভারত চাবাহার বন্দরে $100 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। এরই ধারাবাহিকতায় 2015 সালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে 2016 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইরান সফরের সময় চূড়ান্ত চুক্তি হয়।